মাছ চাষিদের একদিনের বিনামূল্যে প্রশিক্ষণ দিল আইএফবি এগ্রো। বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষে বরাক উপত্যকায় আত্মনির্ভরতার নতুন দিগন্ত। বরাক উপত্যকার মৎস্য চাষীদের জন্য এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়োপযোগী উদ্যোগ গ্রহণ করেছে আইএফবি এগ্রো। মাছ চাষের বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও সঠিক বৈজ্ঞানিক জ্ঞান, আধুনিক প্রযুক্তি ও যথাযথ দিক নির্দেশনার অভাবে বহু মাছ চাষী আশানুরূপ সাফল্য অর্জন করতে পারছেন। এই বাস্তবতা গভীরভাবে অনুধাবন করে আইএফবি এগ্রোর উদ্যোগে বদরপুরে মাছ চাষীদের জন্য একদিনের বিনামূল্যে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। বরাক উপত্যকার ভূমি, জলবায়ু ও জলসম্পদ মাছ চাষের জন্য অত্যন্ত উপযোগী। এখানে তুলনামূলক কম পুঁজি বিনিয়োগ করেও বৈজ্ঞানিক পরিকল্পনার মাধ্যমে অধিক উৎপাদন সম্ভব। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে কিভাবে শিক্ষিত বেকার যুবক যুবতীদের আত্মনির্ভরশীল করা যায় এবং মাছ চাষকে লাভজনক পেশায় রূপান্তর করা যায়, এটাই ছিল এই প্রশিক্ষণ কর্মশালার মূল লক্ষ্য। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএফবি থেকে আগত বিশিষ্ট মৎস্য বিজ্ঞানী ডক্টর অমিতাভ এইচ। তার বক্তব্যে তিনি বলেন, বরাক উপত্যকার মাটি ও জলবায়ু প্রাকৃতিকভাবেই মাছ চাষের জন্য অত্যন্ত অনুকূল। তবে উপযুক্ত বৈজ্ঞানিক গাইডলাইন ও নিয়মিত প্রযুক্তিগত সহায়তার অভাবে অনেক পরিশ্রমী ও অভিজ্ঞ মাছ চাষীও লোকসানের মুখে পড়ছেন। তিনি আরো বলেন, মাছ চাষের সাফল্যের মূল চাবিকাঠি হল বৈজ্ঞানিক পদ্ধতির সঠিক প্রয়োগ, পুকুর প্রস্তুতি, পুকুরের পানির গুণগত নিয়ন্ত্রণ, পিএইচ, অক্সিজেন লেভেল, সঠিক প্রজাতির মাছ নির্বাচন, উন্নত মানের খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ ও সময়মতো চিকিৎসা। এই প্রতিটি ধাপ সঠিকভাবে অনুসরণ করলে ক্ষতির সম্ভাবনা প্রায় থাকে না। ডক্টর অমিতাভ এইচ আরও উল্লেখ করেন, আধুনিক প্রযুক্তি ও আপডেটের তথ্যের সঙ্গে যুক্ত থাকলে অল্প সময়ের মধ্যেই মাছ চাষে উল্লেখযোগ্য লাভ অর্জন করা সম্ভব। তিনি চাষীদের নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ ও বিশেষজ্ঞদের পরামর্শ মেনে চলার আহ্বান জানান। আইএফবি এগ্রোর এজিএম প্রবালকান্তি জানা তার বক্তব্যে বলেন, বরাক উপত্যকার মাছ চাষীদের পাশে দাঁড়ানোই আইএফবি এগ্রোর অন্যতম প্রধান লক্ষ্য। তিনি জানান, বরাক অঞ্চলের জন্য আইএফবি এগ্রোর 2 জন দক্ষ প্রশিক্ষিত প্রতিনিধি সার্বক্ষণিক মাঠ পর্যায়ে কাজ করবেন। তারা প্রত্যন্ত অঞ্চলে গিয়ে সরাসরি চাষীদের পুকুর পরিদর্শন করবেন এবং হাতে কলমে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করবেন। তিনি আরো বলেন, পুকুর নির্বাচন, পোনা মজুদ, খাদ্য ব্যবস্থাপনা, ওষুধ ও প্রোবায়োটিক প্রয়োগ, রোগ শনাক্তকরণ ও উৎপাদন বৃদ্ধির প্রতিটি ধাপে আইএফবি এগ্রো চাষীদের সঙ্গে থাকবে। বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষের জন্য যত ধরনের প্রযুক্তিগত সহায়তা ও পরামর্শ প্রয়োজন আইএফবি এগ্রো তা সম্পূর্ণভাবে প্রদান করবে বলে তিনি আশ্বাস দেন। আইএফবি এগ্রোর এস.এম. সুদীপ্ত চন্দ্র তার বক্তব্যে বলেন, আইএফবি এগ্রো অতীতেও মাছ চাষীদের পাশে ছিল, বর্তমানে রয়েছে এবং ভবিষ্যতেও চাষীদের পাশে থেকে কাজ করে যাবে। তিনি বলেন, বরাক উপত্যকার বিভিন্ন অঞ্চল পরিদর্শনের সময় মাছ চাষীদের মুখে মুখে যে নামটি সবচেয়ে বেশি শোনা যায় তা হল আইএফবি রেজিস্টার্ড ডিলার মাহফুজুর রহমান। তিনি আরো বলেন, গত প্রায় 20 বছর ধরে মাহফুজুর রহমান এক নাগারে মাছ চাষীদের সঙ্গে থেকে পরামর্শ, প্রযুক্তিগত সহায়তা ও প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন। তার নিরলস পরিশ্রম ও আন্তরিকতার ফলে বহু মাছ চাষী আজ আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছেন এবং তাদের পরিবারে সচ্ছলতা এসেছে। অনুষ্ঠানে উপস্থিত সকল বক্তাই আইএফবি রেজিস্টার্ড ডিলার মাহফুজুর রহমানের ভূয়সী প্রশংসা করেন। বক্তারা বলেন, তিনি শুধু একজন ডিলার নন, বরং বরাক উপত্যকার মাছ চাষীদের কাছে একজন বিশ্বস্ত অভিভাবক ও পরামর্শদাতা হিসেবে পরিচিত। দীর্ঘ 2 দশক ধরে তার সততা, নিষ্ঠা ও নিরলস প্রচেষ্টার কারণেই আজ আইএফবি এগ্রোর উপর মাছ চাষীদের আস্থা আরও দৃঢ় হয়েছে। এই একদিনের বিনামূল্যে প্রশিক্ষণ কর্মশালা বরাক উপত্যকার মাছ চাষীদের পাশাপাশি শিক্ষিত বেকার যুবক যুবতীদের জন্য এক নতুন আশার দিশা দেখিয়েছে। সঠিক বৈজ্ঞানিক প্রশিক্ষণ ও আধুনিক প্রযুক্তির সহায়তা পেলে মাছ চাষ যে একটি লাভজনক, টেকসই ও সম্মানজনক পেশা হতে পারে, তাই এই কর্মশালার মাধ্যমে স্পষ্টভাবে তুলে ধরা হয়। সব মিলিয়ে আইএফবি এগ্রোর এই উদ্যোগ বরাক উপত্যকায় বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষের প্রসার ঘটিয়ে আর্থিক উন্নয়ন ও আত্মনির্ভরতার পথে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত মাছ চাষী ও অতিথিবৃন্দ।